কেন একটি বাঘ ভগবান রামের উপরে আক্রমণ করলো? আসলে প্রভু শ্রীরাম গুরুকুল থেকে শিক্ষা পূরণ করে অযোধ্যায় আবার ফিরে যাচ্ছিলেন, কিন্তু সেদিনও তিনি তার প্রিয় গরুটিকে খাবার দিতে যান। কিন্তু গোমাতা প্রভু শ্রীরামের গুরুকুল ত্যাগ করার কথা বুঝতে পেরে কষ্টে খাবার খাচ্ছিলেন না। তখন প্রভু শ্রীরাম তাকে বোঝাতে থাকেন, কিন্তু তাও তিনি খাবার খেতে চান না। তখন প্রভু রাম বলেন, তুমি যদি না খাও তাহলে আমি এখান থেকে চলে যাব। আর এটা বলে প্রভু শ্রীরাম যখন পেছনে ফেরেন তখন তিনি দেখেন যে একটি বাঘ ওই গরুটিকে টেনে জঙ্গলে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে প্রভু শ্রীরাম ওই বাঘটির উপরে ধনুক থেকে তীর নিক্ষেপ করেন এবং দৌড়ে সেই গুহাটির কাছে পৌঁছান। আর সেই বাঘটিকে বলেন, গরুটিকে ছেড়ে দাও। বাঘ বলে, আমি মাংসাশী প্রাণী, ভোজন করা আমার ধর্ম, আর একজন ক্ষুধার্তকে ভোজন দেওয়া তো পুণ্য, তাই যদি এই গরু আমাকে না দেন তাহলে তো আপনার অধর্ম হবে। এই কথা শুনে প্রভু শ্রীরাম বললেন, যদি এটা ধর্মই হয়ে থাকে তাহলে ওই গরুর জায়গায় আমি নিজেকে দিচ্ছি, তুমি আমাকে তোমার ভোজন করে নাও, কিন্তু তবুও ওই গরুটিকে তুমি ছেড়ে দাও। তখন অবাক হয়ে বাঘটি জিজ্ঞাসা করে, এই সামান্য গরুর জন্য নিজের প্রাণ দিচ্ছেন? প্রভু শ্রীরাম তখন বলল, ওই গরু আমার স্মরণে ছিল, তাই ওকে বাঁচানো আমার ধর্মের মধ্যেই পড়ে। এরপর সেই বিশাল আকার বাঘ শ্রীরামের উপরে ঝাঁপিয়ে আক্রমণ করতে করতে নিজের আসল রূপে ফিরে আসেন। আসলে ওই বাঘ ছিল প্রভু শ্রীরামের গুরু বৈশিষ্ট্য, যিনি কিনা প্রভু শ্রীরামের ত্যাগ ও ধর্ম পালনের পরীক্ষা নিচ্ছিলেন। এরকমই আরো পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।